আজ সারা দেশে ছাত্র জনতার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। সারা দেশে আজ সোমবার ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রোববার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হোয়াটসঅ্যাপ গ্রুপে সমন্বয়ক আব্দুল কাদেরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন। এর আগে রোববার রাতে ডিবি হেফাজতে থেকে ভিডিও বার্তায় লিখিত বক্তব্যে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক। তবে আন্দোলনের বাকি সমন্বয়কেরা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ বক্তব্য প্রত্যাখ্যান করেন। কিভাবে আমার ভাইদেরকে বন্দি করে জিম্মি করে অস্ত্রের মুখে কিভাবে তাদের মুখ থেকে জবানবন্দি নেওয়া হয়েছে, আপনারা প্রত্যেকের চেহারা দেখে বুঝতে পারবেন তাদেরকে কি পরিমাণ নির্যাতন করে এটা করা হয়েছে। ডিবি কার্যালয়ে বন্দুকের নড়ের মুখে জিম্মি করে সমন্বয়কদের মাধ্যমে জোরপূর্বক স্ক্রিপ্টের বিবৃতি আদায়ের তীব্র নিন্দা প্রতিবাদ জানায়। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশের কেন্দ্রীয় সমন্বয় কয়েকজনকে জিম্মি করে যে স্টেটমেন্ট নেওয়া হয়েছে সেটা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা, বাংলাদেশের ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে। তারা তাদেরকে সেই জায়গা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে আমাদের আন্দোলনকে নস্যাৎ করার জন্য সরকার উঠে পড়ে লেগেছে। হসপিটাল থেকে অসুস্থ অবস্থায় জিম্মি করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং এ কর্মসূচির ঘোষণা করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমাদের দাবি আদায়ে আমরা অবিচল ছিলাম, রয়েছি এবং থাকব। দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত ছাত্র সমাজের আন্দোলন চলবেই। দেশবাসী ও ছাত্র সমাজের উদ্দেশ্যে বিবৃতিতে বলা হয়, বিগত কয়েকদিন যাবৎ গণহত্যা গণগ্রেফতারের পর সরকার এখন এক নতুন নাটকের সৃষ্টি করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তুলে নিয়ে ডিবি কার্যালয়ে জিম্মি করে অস্ত্রের মুখে স্ক্রিপ্টেড বিবৃতি দিয়ে ছাত্র সমাজের দাবিগুলোর প্রতি সরকার চরম ধৃষ্টতা প্রদর্শন করেছে। শুধু তাই নয়, সারা দেশের রাষ্ট্রীয় বাহিনী ও ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতে নিহত শহীদদের পরিবারকে হুমকি ধামকি ও ভয়ভীতি দেখিয়ে আর্মড ফোর্সকে ব্যবহার করে ঢাকায় এনে সরকার তাদের থেকে মিথ্যা জবানবন্দি নেওয়া ও সমস্ত দায় আন্দোলনকারীদের উপর চাপিয়ে শহীদদের রক্তের সঙ্গে তামাশা করেছে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাত্র সমাজ শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করতে পারে না।